নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকের আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুম্ভ রাশির শনির সাড়ে সাতের তৃতীয় চরণ মহা ধামাকা হতে চলেছে। অর্থাৎ 2026 সালে আপনার শনির সাড়ে সাতের তৃতীয় চরণ চলবে। আর এই তৃতীয় চরণে কুম্ভ রাশি কি ফল পাবেন, কি রেজাল্ট পাবেন, এই সাড়ে সাতিতে আপনাকে কি দিতে চলেছে শনি, আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনি বেসিক্যালি শনি নিয়ে মানুষের অনেক ভয় রয়েছে। শনির সাড়ে সাথে আমি 60 থেকে 70% মানুষের ক্ষেত্রে দেখেছি সাড়ে সাতিতে অনেক উন্নতি মানুষ কিন্তু করে। এই সাড়ে সাতির পিরিয়ডে আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আপনাদেরকে বলছি, নিজের অভিজ্ঞতাতে আমি যত ক্লায়েন্ট আমি দেখেছি সাড়ে সাতিতে মানুষকে অনেক উচ্চ আসনে কিন্তু নিয়ে যায়। সাড়ে সাতি বেসিক্যালি করে কি, দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ এবং এই সাড়ে সাতি মানুষকে কিন্তু শিক্ষা দেয়, সঠিক লাইনে মানুষকে কিন্তু পরিচালিত কিন্তু করে। এই সাড়ে সাতি মানে ভয়ের ব্যাপার না, সাড়ে সাতি হচ্ছে আপনার জীবনে একটা মোড়কে কিন্তু ঘুরিয়ে দেয়, কে আপন কে পর। এই সাড়ে সাতিতে আপনি প্রত্যেকটি মানুষের সম্বন্ধে আপনি নিজে কিন্তু জানতে পারেন। আপনি ভাবতেন যে এই মানুষটা হয়তো আমার খুব মিত্র, কিন্তু অরিজিনাল আপনার মিত্র কি মিত্র নয় আপনি এই সাড়ে সাতিতে জানতে পারবেন। মানে সাড়ে সাতি নিয়ে যে শুধুমাত্র ভয় থাকলে হবে না। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, শনি যদি শুভ নক্ষত্রে আসীন হয়, শনি যদি তুঙ্গ থাকে, শনি যদি মিত্র রাশিতে অবস্থান করে, ডিগ্রিগত দিক থেকে শুভ হয়, এই সাড়ে সাতি আপনাকে কোটিপতি কেন আরো প্রতিবন্ধ করতে পারে। শুধু কোটিপতি না, আরো প্রতিবন্ধ কিন্তু করতে পারে। দেখতে হবে শনি প্লেসমেন্ট। কারণ কুম্ভ রাশির শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে এবং এই যে তৃতীয় চরণ একদম শেষ হওয়ার মুখে শনির সাড়ে সাথে কুম্ভ রাশি, এই সময়টাতে আপনাদেরকে অত্যন্ত লাভ দিবে। অর্থাৎ যাওয়ার আগে শনি কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু 100% কিন্তু দিবে। তবে যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখা দরকার রয়েছে, শনির প্লেসমেন্ট কোথায় রয়েছে এবং পাশাপাশি আপনার দশা মহাদশাটা কিন্তু ফ্যাক্টর কিন্তু করছে। এবং শনি যেহেতু কর্ম কারক গ্রহ, আপনার কর্ম কী রয়েছে, আপনার যদি ভালো কর্ম থাকে কিনা, আমি আবারও বলছি এই সাড়ে সাতিতে আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। শুধুমাত্র সাড়ে সাতি নিয়ে যে এই যে নেগেটিভ বার্তা, এই যে ভয়, এই যে ভীতি, এগুলো মানসিকতা থেকে বার করে দিন। আপনারা পজিটিভ থিঙ্কিং করুন। আমি আবারও বলছি, যত আপনারা পজিটিভ থিঙ্কিং করবেন কিনা জীবনে দেখবেন পজিটিভ দিকটাই বেশি হবে। আর যত নেগেটিভ ভাববেন, সবসময় যদি আপনারা নেগেটিভ ভাবেন কিনা জীবনে নেগেটিভটা বেশি করবে। তাই পজিটিভটা ভাবুন, দেখবেন এই সাড়ে সাথেই কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দিবে। যদিও জন্মকুণ্ডলীকে একবার দেখিয়ে নিন, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে নিন যে এই শনি সাড়ে সাথে শেষ চরণে আপনাকে কোন কোন দিক থেকে লাভ দিতে পারে এবং বেশ কিছু উপায় আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা সেই উপায়গুলো আপনারা যদি করতে পারেন খুবই ভালো হয়। দেখুন, শনি শনিকে ভালো করতে গেলে আমি কিছু কিছু আপনাদের কথা আগে বলি। শনিকে ভালো করতে হলে যারা বাস্তবে নির্ধনী রয়েছে, ক্ষুধার্ত মানুষ রয়েছে, বা এমন কিছু মানুষ রয়েছে যারা রাস্তাতে দিন কাটাচ্ছে, শীত বস্ত্র তাদের নেই, তাদেরকে আপনি শীত বস্ত্র দিন। আপনি সেই ক্ষুধার্ত মানুষকে কিছু আহার আপনি দিন, দেখবেন শনি আপনার পজিটিভ ফল দিবে। শনিকে ভালো করতে গেলে রাস্তার কুকুরকে আপনি কিছু হলো খাওয়ার আপনি দিন, শনি আপনাকে অনেক বেটার রেজাল্ট আপনাকে দিবে। শনিকে ভালো করতে গেলে না, আপনি আপনার মায়ের সেবা শুশ্রূষা করুন, শনি আপনাকে ভালো ফল দেবে। অর্থাৎ আপনি যতটা মায়ের দেখভাল করবেন না, শনি আপনাকে বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। শনিকে যদি আপনি ভালো করতে চান, নারী জাতির সম্মান করুন, শনি আপনাকে বেস্ট বেস্ট রেজাল্ট আপনাকে দিবে। তো এই শনি হচ্ছে আমাদের আচরণকে নির্দেশ করে। আচরণ যদি ভালো থাকে কি না, আপনার
যে কোনো দিক থেকে সফলতা 100% কিন্তু ঘটবে। এবং এই শনি সাড়ে সাতিতে আমি অনেক মানুষকে দেখেছি প্রচুর সম্পত্তি, অর্থ, ব্যাংক ব্যালেন্স, আপনার কর্ম, উচ্চ পদে আমি দেখেছি অনেক মানুষকে ওই সাড়ে সাতিতে। আহ, সে রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে হোক, আপনার চাকরি জীবনে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, আপনার এডুকেশনের দিক থেকে হোক, আপনার প্রপার্টি থেকে হোক, বিবাহ হোক, আপনার সন্তান হোক, সব দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দেয়। শুধু সাড়ে সাতই মানেই যে একদম সমস্ত কিছু শেষ হয়ে গেল, এটা কোনো মানে নেই। আমি আবারও বলছি, শনি আপনাকে কি রেজাল্ট দিবে তা ডিপেন্ড করবে আপনার জন্ম কুণ্ডলীর উপর। আপনার জন্ম কুণ্ডলী শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে শনি আপনাকে কি রেজাল্ট দিতে পারে। শুধু মাত্র ভয় সঞ্চার করে লাভ নেই। যদি প্রকৃতই আপনার শনি খারাপ থাকে তার সঠিক রেমেডি অবশ্যই রয়েছে। তার কি প্রতিকার প্রতিবিধান করবেন তার অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবার আসি আলোচনা কুম্ভ রাশির এই শনি সাড়ে সাতির একদম অন্তিম চরণে বাম্পার ধামাকা কোন কোন দিকগুলো লাভ পেতে পারে। দেখুন, রেবতী নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু থাকছে। বিশেষ করে এডুকেশনের দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে লাভ দিবে। অর্থাৎ যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনি হায়ার স্টাডি করতে চাইছেন, আপনি কোনো ডিপ্লোমা করতে চাইছেন, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স করতে চাইছেন, আপনি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাইছেন, আপনি উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, বা আপনি কোনো জবের জন্য পরীক্ষা দিতে চাইছেন, এখানে কিন্তু আপনাকে বেস্ট রেজাল্ট দেবে শিক্ষাক্ষেত্রে। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে 2026 আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল এই সমস্যাগুলো কাটবে। যেটা আপনাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছিল এই প্রেমের বিচ্ছেদটা আপনার কাটবে এবং আপনাদের পুরাতন প্রেম আপনাদের ফিরে আসার সম্ভাবনা কিন্তু অতি প্রবল কিন্তু রয়েছে। এরপরে আসি বিশেষ করে আপনাদের দ্বাদশ প্রতি নক্ষত্রে এই শনি থাকছে। আপনারা যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো হসপিটালে কাজ করেন সেখানে আপনার প্রমোশন হবে। আপনার বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ দেবে। এমএনসি কোম্পানি থেকে আপনি লাভ পাবেন। ট্রাভেল ট্যুরিজম, এক্সপোর্ট ইম্পোর্ট এই সকলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। কুম্ভ রাশির সেভিংস বাড়বে। আমি আবারও বলবো শনি রয়েছে, আপনাদের ইনকাম সোর্স বাড়বে, সেভিংস বাড়বে। আপনি এফডি, আরডি বা আপনি কোনো শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। একাদশ ভাবকে দেখছে আপনাদের ইনকাম সোর্সের পাশাপাশি আপনাদের ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট এই সময় হবে। আপনাদের এই সময় চতুর্থ ভাবকে দেখছে কোনো ভূমি থেকে লাভ, কোনো ভবন থেকে আপনি লাভ পেতে পারেন, বা আপনার মায়ের স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা আপনার বেস্ট রেজাল্ট আপনি পাবেন। হয়তো ব্যথাজনিত সমস্যাতে ভুগছিল, কিছুটা লাভ আপনি পাবেন। এবং কোনো গাড়ি কিনা, কোনো আপনি মেশিনারি গুডস কিনা এই সম্ভাবনাগুলো রয়েছে। বড় ধরনের কোনো সম্পত্তি ক্রয় করা কুম্ভ রাশি, বা আপনি কোনো কোম্পানি বা ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে আপনি বেস্ট রেজাল্ট আপনি পাবেন। ম্যানেজমেন্ট রিলেটেড জায়গাতে যারা রয়েছেন সেখান থেকে আপনি লাভ পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের খুবই ভালো সময় আছে, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, বা আপনারা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন এই সময় আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। কুম্ভ রাশির সাকসেসের জায়গা দেখা যাচ্ছে। কুম্ভ রাশির বিশেষ করে এই সময় ফরেন থেকে, বিদেশ থেকে এই সময় লাভ পাবেন। বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা অনলাইন কাজ বা ডিজিটাল মার্কেটিং এই সকল অনলাইন সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনি লাভ পাবেন। দীর্ঘদিনের যে মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা অনেকটাই মুক্তি আপনারা কিন্তু পাবেন। এবং পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতি, আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ কুম্ভ রাশি লিখে রাখুন আপনাদের হতে চলেছে। এবং এর সাথে সাথে ভাগ্যর সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় না সেটা আপনাদের 2026 কিন্তু হবে। এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ
সময় হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হয়, এই 2026 শনির সাড়ে সাতির তৃতীয় চরণ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার পরামর্শ করে নিন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।